এবং আজকে আমি দেখাবো কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ এই কাজগুলো জানতে পারবেন। গুগল ফর্ম ইউজ করার জন্য অবশ্যই কম্পিউটারে আগে জিমেল আইডি লগ ইন করে রাখতে হবে, তারপরেই আমরা মূলত গুগল ফর্ম ব্যবহার করতে পারবো। গুগল ফর্ম আপনারা যদি এতদিন ব্যবহার করে না থাকেন তাহলে এখনই আপনাদেরকে গুগল ফর্ম ব্যবহার করা উচিত। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো গুগল ফর্ম তৈরি করার স্টেপ বাই স্টেপ কাজগুলো। তো চলুন গুগল ফর্ম বের করে নেওয়ার জন্য প্রথমের দিকে আমরা গুগলে সার্চ করে নিতে পারবো। আমরা প্রথমে গুগলে সার্চ করব গুগল ফর্মস লিখে সার্চ করে আমরা প্রথমে যে লিঙ্কটি পাবো সেই লিঙ্কে আমরা চলে গেলেও আমরা গুগল ফর্ম পেয়ে যাব। অথবা আমরা যারা ইমেল আইডি লগ ইন করে রেখেছি অবশ্যই গুগলের অ্যাপ যে রয়েছে অ্যাপের আইকনটি, এই গুগল অ্যাপ আইকনে ক্লিক করার পর আমরা নিচের দিকে ড্রাইভ অপশনটি রয়েছে, আমরা এখান থেকে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরেও আমরা এই কাজটি করতে পারবো যে গুগল ফর্ম আমরা চালু করতে পারবো। যখন আমরা ড্রাইভ ওপেন করব তখন আমরা উপরের দিকে দেখতে পারবো এখানে লেখা আছে মাই ড্রাইভ, এবং মাই ড্রাইভে ক্লিক করার পর নিচের দিকে এখান থেকে গুগল ডক্স এবং গুগল শিট, গুগল স্লাইড এবং গুগল ফর্ম। তো আমাদের দরকার হচ্ছে গুগল ফর্মস এবং মোর অপশনে। যারা দেখবেন যে অন্যান্য যারা কম্পিউটারে আপডেট ভার্সন নয় সেখানে আপনারা মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের গুগল ফর্মস অপশনটি রয়েছে। তো আমি এখান থেকে গুগল ফর্মসে ক্লিক করব। গুগল ফর্মসে ক্লিক করার পর এখান থেকে আমাদের নতুন একটি ডায়লগ বক্স অথবা নতুন একটি মেসেজ আসবে এবং এখানে নতুন যে অপশনটি আসে সেটা হচ্ছে আনটাইটেলড ফর্মস। তো এখান থেকে আমরা যদি এই লিঙ্কে যাই, আমি এখানে এই লিঙ্কে আসছি, গুগল ফর্মসে ক্লিক করব এবং অনলাইন সার্ভে ফর পার্সোনাল ইউজ এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে এইরকম একটি ইন্টারফেস এসেছে। তো এখান থেকে গো টু গুগল ফর্মসে এখানে ক্লিক করতে হবে। আমি এখান থেকে গো টু গুগল ফর্মসে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো বেশ কয়েকটি অপশন আসবে। তো এখান থেকে ব্ল্যাঙ্ক অপশন এসেছে এবং ক্রিয়েট ইনফরমেশন, এখানে বেশ কয়েকটি অপশন আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কাজটি করব ব্ল্যাঙ্কে ক্লিক করব। আমি ব্ল্যাঙ্কে ক্লিক করছি এবং ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানেও ঠিক একই কথা এসেছে, অর্থাৎ একটু আগে যে ফর্মটি আমরা ব্যবহার করেছিলাম সেটি একটু আগে যে ফর্মটা দেখে নিলাম সেই ফর্মটি এবং আমরা এই গুগলে সার্চ করার পর গুগল ফর্মটি একই রকমের। তো এখান থেকে যে কোনো একটি ব্যবহার করবো আমরা। তো প্রথমের দিকে আমরা এই গুগল ড্রাইভ থেকে যে ফর্মটি বের করেছিলাম সেই ফর্মটি আমরা মূলত ব্যবহার করছি। আনটাইটেল এখানে যে অপশনটি রয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করে অথবা ক্লিক করে এখানকার নামটাকে আমরা এডিট করে নেব। তো আমি এখানে নাম লিখছি তারেক একাডেমি। আমি এখান থেকে তারেক একাডেমি লিখলাম এবং আমি যখন ফাঁকা জায়গায় ক্লিক করব অথবা যে কোনো কোথাও ক্লিক করে রাখি তাহলে নিচের দিকে এখানেও তারেক একাডেমি কথাটা আসবে। তো এই তারেক একাডেমি লেখার পর আমরা এখান থেকে আরও বেশ কিছু কথা লিখতে পারি, যেমন তারেক একাডেমির এই ফর্মটি থাকছে এবং তারেক একাডেমির আমরা এই ফর্মটি মূলত কিসের উপর তৈরি করতে যাচ্ছি। তো তারেক একাডেমি আমি একটু কম্পিউটার এক্সাম নিয়ে কাজ করব। কম্পিউটার এক্সামের একটি আমি ফর্ম তৈরি করছি এবং আমি এখান থেকে ডেসক্রিপশন চাইলে লিখতে পারি। আপাতত আমি ডেসক্রিপশন লিখছি না, আপনারা যারা ডেসক্রিপশন লিখতে চান অবশ্যই এখানে ক্লিক করে ডেসক্রিপশন লিখতে পারবেন। তো রেসপন্স রয়েছে, রেসপন্সে এখানে ক্লিক করা যাবে। আমরা একটু পরে আসছি রেসপন্স নিয়ে। তো আমরা শুধু ফর্মটা তৈরি করে দেখব এবং প্রথমের দিকে আমরা এখানে অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করব। অ্যাড কোশ্চেনে ক্লিক করার পর এখানে কোশ্চেন চাইবে। তো এখানে আমরা বাংলা এবং ইংলিশ দুইটিই লিখতে পারবো। তো বাংলা এবং ইংলিশ দুইটিই যেহেতু লেখা যাবে সেক্ষেত্রে আমি এখানে বাংলা করে নিচ্ছি এবং আপনি এখানে লিখছেন নাম, অর্থাৎ আমি নাম লিখতে বলছি যে আমি এখানে নাম চাচ্ছি, সেক্ষেত্রে নাম লিখবে এবং শর্ট অ্যান্সার টেক্সট এখানে তার নাম লিখে দিতে হবে এবং নামটি কি বাধ্যতামূলক কিনা সেটা করে দেওয়ার জন্য আমরা এখানে চেক মার্কটিকে অন করে রাখবো, তাহলে নামটি হবে বাধ্যতামূলক। আর এখানে আবার নতুন করে এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করতে পারি। আমি এখান থেকে আবার কপিতে ক্লিক করছি, এই নামের পরিবর্তে আমি এখানে ইমেল আইডি দিই, ইমেল দিয়ে দিচ্ছি। এরপর শর্ট অ্যান্সার থাকলো এবং আমি আবার এটাকে কপি করে নেব, ইমেলটা বাধ্যতামূলক। এরপর নিচের দিকে আমি আবার আরেকটি কপি করে নিচ্ছি, কারণ এখানে দিয়ে দিচ্ছি মোবাইল, এখানে দিচ্ছি মোবাইল নাম্বার রাখবে, নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই কয়েকটি আমার এখানে দরকার। তো এই কয়েকটি পূরণ করতে হবে। পূরণ করার পর পরবর্তীতে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব। এই জায়গাটাতে আমরা ক্লিক করব অ্যাড সেকশন বলে, এখানে অ্যাড সেকশনে ক্লিক করছি। অ্যাড সেকশনে কেন ক্লিক করছি সেটা একটু বলে রাখি। সেটা প্রথমে যারা এই ফর্মটি পূরণ করবে অবশ্যই প্রথমের দিকে নাম লিখবে, ইমেল আইডি দিয়ে দেবে এবং ফোন নাম্বার দেবে। আর যদি আমি এখানে আরও অনেক কিছু যোগ করতে চাই, যেমন ঠিকানা অথবা বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই টাইপের কিছু যদি আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি সেখানে এটা ব্যবহার করতে পারবো অথবা এরকম নিতে পারবো। তো ওই কাজগুলো আমি দেখাচ্ছি না, কারণ যে নাহলে অনেক বেশি লম্বা হয়ে যায় ভিডিওটি, এই জন্য আমি এখানে মাত্র 3টি এখানে ফর্ম নিচ্ছি। এবার সেকশন 2 কেন আমরা নিয়েছি, সেকশন 2 নিয়েছি এই জন্য সেটা আমি এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর নেব। এই প্রশ্নের উত্তরগুলো নেব, অর্থাৎ যারা এখানে পূরণ করবে তারা কি কোয়ালিফাইড কিনা সেটা দেখার জন্য আমরা এখানে বেশ প্রশ্ন অ্যাড করব। আসলে যারা এখানে ফর্মটা পূরণ করবে তারা আসলে কোয়ালিফাইড কিনা, তারা যোগ্য কিনা, সেজন্য আমি বেশ কিছু এখানে প্রশ্ন যোগ করব। তো আমি এখানে লিখছি প্রশ্নের উত্তর দিন।
আমি এখানে লিখেছি প্রশ্নের উত্তর দিন, এই কথাটি থাকবে এবং ডেসক্রিপশনে আমি এখানে বেশ কিছু কথা লিখতে পারি। তো আমি এখানে ডেসক্রিপশনে আমি কোনো কিছু লিখছি না। তো এখান থেকে আমি এখানে কোশ্চেন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অ্যাড সেকশনে ক্লিক করতে হবে। অ্যাড সেকশনে ক্লিক করলে তো এই অপশনটি আসবেই। তো এখান থেকে আমি এই প্রথমেরটাতেই ক্লিক করছি। প্রথমে এই অ্যাড সেকশনে ক্লিক করে আমি এখানে প্রশ্ন লিখব। তো এখানে আমাকে প্রশ্ন লিখতে হবে, আর এই প্রশ্নের উত্তর যেহেতু আমি ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি এখানে প্রশ্নের উত্তর লিখছি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আমি এইটা দিচ্ছি বর্তমান। তো আমি এখানে একটা প্রশ্ন লিখেছি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এবং হচ্ছে অপশন, এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে অপশন দিয়ে দেবো। সেটা হচ্ছে আমরা এখান থেকে বেশ কয়েকটা অপশন যোগ করি। আবার হচ্ছে নিচের দিকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করছি। অ্যাড অপশনে ক্লিক করব, অপশন 2তে যাব। তারপর হচ্ছে অ্যাড অপশনে আবার ক্লিক করছি। আবার এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে নেব এবং হচ্ছে আমি সর্বশেষ আরেকটি অপশন এখানে যোগ করছি। আমি এখানে বেশ কয়েকটি অপশন অ্যাড করেছি, সেটি হচ্ছে এখানে আমি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি এখানে লিখেছি। তো এখানে আবার একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে কেউ যদি সঠিক উত্তর না দেয় অথবা সঠিক উত্তর দেয় সেই ক্ষেত্রে সেটাতে কী হবে। যেহেতু আমরা এখানে সঠিক উত্তর আমরা এখানে টিক মার্ক দেবো, উপরের দিকে আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখব কুইজ একটি অপশন রয়েছে, এই কুইজে ক্লিক করতে হবে এবং হচ্ছে মেক দিস এ কুইজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা সেভ লেখাতে ক্লিক করব। সেভ লেখাতে ক্লিক করার পর নিচের দিকে আবার আসছি, এখানে আমাদের এখন আসছে অ্যান্সার কি কথাটা চলে আসছে এবং আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে অ্যান্সারটা সঠিক সেই অ্যান্সারটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটি করব পয়েন্ট দিয়ে দেবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি এখান থেকে পয়েন্ট দিলাম, সঠিক উত্তরের জন্য 2 পয়েন্ট এবং হচ্ছে যারা সঠিক উত্তর দেবে না তাদের জন্য কোনো পয়েন্ট নেই এবং হচ্ছে ডান লেখাতে ক্লিক করলাম। অর্থাৎ কেউ যদি এখন অ্যান্সার এখানে ভুল দেয় তাহলে তার তো ভুল আসবেই এবং হচ্ছে যারা সঠিক অ্যান্সার দেবে তার পয়েন্ট সহ সেখানে শো করবে। তো এখন আমরা এখান থেকে আবার আমি এটাকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে বর্তমানে বাংলাদেশ আমি এখানে আরেকটি প্রশ্ন বসাই। তো আমি এখানে আরেকটি দিয়েছি, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ককে। এখানে আমি নামগুলোকে এডিট করে নেব। আচ্ছা, এখানে আমি শর্ট করে লিখি মাশরাফি এবং হচ্ছে নিচের দিকে আমি এখানে লিখব আমি এখানে নাম লিখেছি এবং হচ্ছে অ্যান্সার কিতে ক্লিক করব। আর মুশফিকুর রহিম বলতে কি সেটা হচ্ছে আমার 2 নম্বর অপশনটি আগে থেকে সিলেক্ট করা ছিল, এই জন্য আমার এখানে আছে। তো আমি এখান থেকে করে দিচ্ছি মাশরাফি, যদিও মাশরাফি নয়, বর্তমান ক্রিকেট টিমের অধিনায়ক। তারপর আমি মাশরাফি এখানে সিলেক্ট করে রাখছি। এরপর হচ্ছে এখান থেকে ডান লেখাতে ক্লিক করলাম, পয়েন্ট 2 থাকবে। এভাবে ঠিক আমি এটাকে কপি করে নিয়ে আরও প্রশ্ন এবং প্রশ্ন উত্তর আমি এখানে যোগ করতে পারি। তো আমি এখানে আর প্রশ্নের কোনো উত্তর যোগ করছি না। উপরের দিকে আমি এখান থেকে দেখতে পারবো একটু আইকন দেওয়া আছে, প্রিভিউ অপশন। প্রিভিউয়ে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমার এই ফর্মটি আসছে এবং হচ্ছে আমাদের এখানে ফর্মের যে নামগুলো আমরা লিখেছিলাম সেটা হচ্ছে তারেক একাডেমি কম্পিউটার এক্সাম এবং হচ্ছে এখানে নাম লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে এবং নেক্সট লেখাতে ক্লিক করলে তবেই পরবর্তী ধাপে যাবে। আর এখানে আরেকটি কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে যে আমাদের এই ফর্মগুলো যারা পূরণ করবে এই তথ্যগুলো যেন আমাদের কাছে স্টোর হয়ে থাকে সেই জন্য আমরা রেসপন্সে ক্লিক করব। এখান থেকে রেসপন্সে ক্লিক করার পর আমরা এখান থেকে এই আমরা যে স্প্রেডশিটটা দেখতে পাচ্ছি এই স্প্রেডশিটে ক্লিক করব। স্প্রেডশিটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নাম লিখতে আমরা এখানে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারি। তো আমি এই নামই রাখছি এবং হচ্ছে এখানে ক্রিয়েট লেখাতে ক্লিক করছি। তাহলে স্প্রেডশিট এটি ক্রিয়েট হয়ে যাবে এবং হচ্ছে কেউ যদি সেখানে তথ্য এন্ট্রি করে অর্থাৎ কেউ এখানে ফর্মটি পূরণ করছে সেক্ষেত্রে আমাদের এখানে অটোমেটিকলি এখানেও চলে আসবে। তো এখানে এই কাজটি আপাতত শেষ হয়েছে এবং হচ্ছে কাজ আমাদের শেষ। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটা ফর্ম পূরণ করে দেখব যে এখানে ফর্ম পূরণ করলে কী অবস্থায় আসে। তো আমি এখানে একটা ফর্ম পূরণ করছি। তো প্রথমে এখানে নাম আমি লিখব, তারপর হচ্ছে ইমেল আইডি এখানে লিখব, এরপর হচ্ছে আমরা এখান থেকে ফোন নাম্বার লিখব। এখানে একটা ফোন নাম্বার লিখেছি। এরপর হচ্ছে নেক্সট লেখাতে ক্লিক করলে তবেই আমাদের পরবর্তী ফর্মটাতে আসবে এবং হচ্ছে এখানে অপশনটা এটা বাদ দিতে ভুলে গেছিলাম, নিচের দিকে ওখানে ডিলিট অপশনটি রয়েছে এবং ডিলিট অপশন করে এখানে বাদ দেওয়া যাবে। তো এখানে আদার অপশনটি আমি এখানে অতিরিক্ত বাদ দিতে ভুলে গেছিলাম, সেখান থেকে এই আদার অপশনটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এই আদার অপশনটি যে রয়েছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো এই অপশনটিকেও আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে আমাদের দরকার নেই এই ফর্মটি এবং হচ্ছে এই ফর্মটি আমরা না দেখেই কাজ করে ফেলেছিলাম এবং হচ্ছে এখান থেকে আদার অপশনটি যে রয়েছে এই আদার অপশনটি আমরা এখান থেকে বাদ দেবো। দেওয়ার পর এখান থেকে বাকি কাজগুলো শেষ। এখন যদি আমি এটাকে রিলোড করে দেখি তাহলে কিন্তু এটা থাকবে না। তো আমি এটাকে ফর্মটাকে আবার পূরণ করে নিচ্ছি, ফর্মটাকে আবার পূরণ করে নেব।
ফোন নাম্বার আমরা এখানে লিখছি, যে কোনো ফোন নাম্বার আমি এখানে ব্যবহার করছি। এরপর হচ্ছে নেক্সট লেখাটি ক্লিক করলে পরবর্তী ফর্মে চলে যাবে। দেখুন ফর্মে আমরা চলে আসছি এবং হচ্ছে ফর্মে এখানে অ্যান্সার দিতে হবে, অ্যান্সার আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং হচ্ছে প্রতিটি অ্যান্সারের সঠিক উত্তরের জন্য আমরা 2 পয়েন্ট করে পাবো এবং হচ্ছে অ্যান্সার শেষে আমাদেরকে সাবমিট লেখাটি ক্লিক করতে হবে। তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি ঠিকভাবে এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি। এর পাওয়ার হচ্ছে নিচের দিকে আমি এখানে ইচ্ছা করেই আমি এখানে ভুল করে দেবো, সেটা হচ্ছে আমি এখান থেকে তামিম করে দিচ্ছি। দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এখন ভিউ স্কোর, আমাদের তথ্যগুলো মূলত সাবমিট হয়ে গেছে এবং হচ্ছে আমি যদি ভিউ স্কোর দেখতে চাই যে আমি আসলে কতগুলো নাম্বার পেয়েছি, তাহলে আমি দেখতে পারবো যে আমার এখানে নিচের দিকে আমি উপরের দিকে আমার নাম্বার দেখাচ্ছে 4 of 2, অর্থাৎ 4-এর মধ্যে আমি 2 পেয়েছি এবং হচ্ছে আমার প্রথমে একটা অ্যান্সার ঠিক ছিল এবং পরবর্তীতে একটা অ্যান্সার আমার ভুল হয়েছে। তো আমি এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারবো, অর্থাৎ যে ফর্ম পূরণ করবে সে এখানে ফর্মটার অ্যান্সারও দেখে নিতে পারবে। আর এই যে তথ্যগুলো যে পূরণ করেছে, এই তথ্যগুলো আমরা মূলত দেখতে পারবো আমাদের যে শিটটা রয়েছে, আমাদের যে স্প্রেডশিটটা আছে সেই স্প্রেডশিটটাতে যে ফর্ম তথ্য পূরণ করবে তার তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাবো এবং তার তথ্যগুলো রেকর্ড হয়ে যাবে। তো এই ছিল আজকের এই টিউটোরিয়ালটিতে। কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের উত্তর দিই। ভিডিওটি এই পর্যন্ত আজকে শেষ করছি, তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।